সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে বাংলা লিখতে হয় তা শিখব। শুরুতেই আমরা বইতে কি লেখা রয়েছে আমরা দেখে আসি। খেয়াল করুন, এখানে লেখা রয়েছে যেহেতু আমরা বাংলায় লিখব তাই বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করতে হবে। বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করতে হলে তিনটি কি একসঙ্গে চাপতে হবে, কন্ট্রোল অল্টার বি। প্রথমেই ভুল সংশোধন, এখানে কন্ট্রোল মাইনাস অল্টার মাইনাস বি লেখা রয়েছে, যেটি ভুল। আমাদের সঠিকভাবে লেখার জন্য লিখতে হবে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি, অর্থাৎ মাইনাসগুলো আমাদের প্লাস করতে হবে এবং এইভাবে আমাদের লিখতে হবে বা বলতে হবে, না হলে এটি ভুল বলে বিবেচিত হবে। বলে রাখি, এখানে আমাদের বাংলা লেখার যে পদ্ধতি রয়েছে তা খুবই সংক্ষিপ্ত এবং এটি পূর্ণাঙ্গ নয়। সুতরাং আমরা পূর্ণাঙ্গ এবং বিস্তারিত জানার চেষ্টা করব কিভাবে বাংলা লিখতে হয়। বাংলা লেখার জন্য আমাকে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে বা জানতে হবে, বাংলা লেখার সফটওয়্যার। বাংলা লেখার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তার নাম বিজয়। আরো অনেক সফটওয়্যার রয়েছে, কিন্তু আমরা শুধু বিজয় নিয়ে আলোচনা করব। বিজয় সফটওয়্যার আমার কম্পিউটারে, খেয়াল করুন, সিস্টেম ট্রে বা কুইক লঞ্চ এরিয়ায় এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি, এটাই আমাদের বাংলা লেখার সফটওয়্যার বিজয়ের আইকন। আমরা বাংলা বা ইংরেজি যেটি টাইপ করি এই আইকনটাতে চোখ রাখবো এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর বাংলা যখন আমরা লিখতে থাকবো তখন আমাদের এই বিজয় সফটওয়্যারটির মোড চেঞ্জ করতে হবে, যেটি আমরা কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি প্রেস করলে চেঞ্জ করতে পারবো। প্রথমে কিভাবে মোড চেঞ্জ করতে হয় সেটি আমরা শিখব, তারপরে আমরা পরবর্তী ধাপে যাব। বিজয়ের মোড চেঞ্জ করার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি প্রেস করতে হবে এবং এখানে কিছু পরিবর্তন আসবে। চলুন আমরা দেখে নিই। আমি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি প্রেস করলাম। খেয়াল করুন, সঙ্গে সঙ্গে এখানে আইকনটি চেঞ্জ হয়ে সবুজ রঙের আইকন হয়ে গেল, অর্থাৎ আমাদের বিজয় সফটওয়্যারটির মোড চেঞ্জ হয়ে গিয়েছে। আবার আমি পুনরায় কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি প্রেস করব এবং পূর্বের ন্যায় আইকনে এটি ফিরে এসেছে। বলে রাখি, আমি যখন কন্ট্রোল প্রেস করছি তখন কিবোর্ডের দুই পাশেই কন্ট্রোল সিলেক্ট হয়ে রয়েছে। এটি ভার্চুয়াল কিবোর্ড, তাই একটি প্রেস করলে দুইটি দেখায়। বাস্তবে আমাদের শুধু যে কোনো একটি কন্ট্রোল কি এবং যে কোনো একটি অল্টার কি প্রেস করলেই হবে এবং তারপর আমরা বি প্রেস করব। ঠিক আছে, আমরা আরেকভাবে বিজয়ের মোড চেঞ্জ করতে পারি, যেটি আমাদের বইয়ে অবশ্যই লেখা নেই। সেটি হলো, আমরা এই বিজয় আইকনটির উপর রাইট ক্লিক করব এবং এখান থেকে আমরা ইংলিশ বা বাংলা সিলেক্ট করতে পারবো। আমি যদি ইংলিশে প্রেস করি তাহলে এটি এখন ইংলিশ লেখার উপযোগী হয়েছে এবং পুনরায় রাইট ক্লিক করে যদি আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করে দেই তাহলে এটি আমার বাংলা লেখার উপযোগী হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ছাড়া অন্য যে কোনো প্ল্যাটফর্ম, অর্থাৎ ফেসবুক, ইউটিউব বা ব্লগ, এখানে যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে আমাকে বিজয় সফটওয়্যার ব্যবহার করেই বাংলা লিখতে হবে। সেক্ষেত্রে মোডটি হবে ইউনিকোড। ঠিক আছে, তাহলে পুনরায় বলি, যদি ইংলিশ লিখতে চাই তাহলে ইংলিশ সিলেক্ট করব। যদি শুধু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে বাংলা লিখতে চাই তাহলে বিজয় ক্লাসিক সিলেক্ট করব। আর যদি এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ছাড়া অন্য যে কোনো প্ল্যাটফর্ম, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে বাংলা লিখতে চাই তাহলে আমাকে ইউনিকোড সিলেক্ট করতে হবে। তো আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিলাম, যেহেতু আমরা বাংলা লিখব। এর পরের ধাপ কি? এর পরের ধাপ লেখা আছে সিলেক্ট বাংলা ফন্ট স্টাইল। তো এটিও আমাদের একটু বিস্তারিত শিখতে হবে।
চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পূর্বে তৈরিকৃত এই বাংলা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল এটিতে প্রবেশ করব। আমি ডাবল ক্লিক করে এই ফাইলটি ওপেন করলাম। করার পর বলেছিলাম দ্বিতীয় ধাপে আমাদের বাংলা ফন্ট স্টাইল সিলেক্ট করতে হবে। এটি কোথায় রয়েছে? এটি আমাদের হোম ট্যাব এর নিচে যে ফন্ট গ্রুপস রয়েছে তার পাশে দুইটি বড় সাদা বার দেখতে পাচ্ছি। এই বারটি হলো ফন্ট স্টাইল। যদিও এখানে শুধু ফন্ট লেখা থাকে, কিন্তু এই অংশটুকু 11 লেখার আগ পর্যন্ত ক্যালিব্রি বডি লেখা এই অংশটুকুকে বলা হয় ফন্ট স্টাইল। ঠিক আছে, এই ফন্ট স্টাইল কমান্ড থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি। তো খেয়াল রাখতে হবে বাংলা লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই বাংলা ফন্ট স্টাইল সিলেক্ট করতে হবে। সেটি কিভাবে করতে হয় এটি আমি এখন দেখাবো। আমাদের এই তীর চিহ্নটিকে বলা হয় ডাউন অ্যারো। কি বলা হয়? এই তীর চিহ্নটিকে বলা হয় ডাউন অ্যারো। এখানে আমাদের ক্লিক করতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হবে না। এই ডাউন অ্যারোতে ক্লিক করলে আমাদের একটি বক্স ওপেন হবে। এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসতে থাকব। খেয়াল করুন এখানে অনেকগুলো বাংলা রয়েছে, কিন্তু এগুলো আমাদের কাঙ্ক্ষিত ফন্ট নয়। আমরা ক্রমান্বয়ে নিচে যেতে থাকব। আমরা সুতন্নি OMJ এটি খুঁজে বের করব। এই ফন্ট খুঁজে পাওয়ার পর ঠিক তার উপরেই ছয়চন্দ্রবিন্দু বিসর্গ ডয়মিন্ড র হ এটিতে আমরা সিলেক্ট করব এবং এই ফন্টের নামও আমরা দেখতে পাচ্ছি সুতন্নি MJ। আমি আবারও দেখাচ্ছি। আমি ফন্ট কমান্ডের চেকবক্সে ক্লিক করব, ক্রমান্বয়ে নিচে আসব। এখান থেকে আমরা খুঁজে বের করব সুতন্নি OMJ। সুতন্নি OMJ এর উপরের ফন্টটি হলো সুতন্নি MJ। আমরা সুতন্নি MJ বাংলা লেখার জন্য সিলেক্ট করব। প্রশ্ন করতে পারেন আমরা কেন সুতন্নি MJ ফন্টটি সিলেক্ট করলাম? আমি আবারও বলছি আমরা কেন সুতন্নি MJ ফন্টটি সিলেক্ট করলাম, কারণ এটি বাংলা লেখার জন্য জনপ্রিয় একটি ফন্ট স্টাইল এবং এটি অফিস আদালত সহ সর্বক্ষেত্রে ব্যবহার উপযোগী। সুতরাং আমরা সুতন্নি MJ ফন্টটি ব্যবহার করে বাংলা লিখব। সুতন্নি MJ ফন্ট সিলেক্ট করার পর আমরা বিজয় মোড যদি ইংলিশ থাকে তাহলে আমরা বাংলা করে নিব, আর যদি বাংলা সিলেক্ট থাকে তাহলে আমরা বাংলা লিখতে পারবো। একইভাবে যদি এটি ইংলিশ থাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি, আমাদের আইকন চেঞ্জ হয়ে গিয়েছে বিজয়ের। এখন আমরা এখানে বাংলা লিখতে পারবো। আমি বাংলা লিখে দেখাচ্ছি। খেয়াল রাখতে হবে আমাদের যদি বিজয় মোড চেঞ্জ না হয়, ধরা যাক এটি ইংলিশে রয়েছে, তাহলে আমরা ফন্ট চেঞ্জ করলে বাংলা লিখতে পারবো না। আমি কিবোর্ড থেকে প্রেস করব ক, কিন্তু উঠবে এরকম কোনো কিছু। কিবোর্ড থেকে প্রেস করব দ, কিন্তু উঠবে খ। তাহলে আমরা বুঝতে পারছি ফন্ট চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের বিজয় মোড অবশ্যই চেঞ্জ করতে হবে, না হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখা পাবো না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বিজয়ের মোড যদি আমাদের বাংলা থাকে কিন্তু ফন্ট স্টাইল ইংরেজি থাকে তাহলে কি হবে? আমি ফন্ট স্টাইল টাইমস নিউ রোমান ইংলিশ লেখার জনপ্রিয় ফন্ট এটি সিলেক্ট করলাম। এখন আমি যদি ক প্রেস করি আমার উঠবে কে, অর্থাৎ ইংলিশটাও সঠিকভাবে উঠবে না। আমরা যদি বাংলা কিবোর্ড লক্ষ্য করি তাহলে কতে আসলে থাকে জি, অর্থাৎ জি যদি আমাদের এই জি অক্ষরের নিচে বাংলা ক রয়েছে, আমি জি প্রেস করছি কিন্তু উঠছে কে। তাহলে আমরা বুঝতে পারছি
যে আমাদের ফন্ট স্টাইল বাংলা লেখার সময় বাংলা এবং ইংরেজি লেখার সময় অবশ্যই ইংরেজি রাখতে হবে। এখন যদি আমি এই ইংরেজি অবস্থায় লিখতে চাই, আমাকে বিজয় মোড যদি আমি ইংলিশ করে দেই, তাহলে যে প্রেস করলে যে উঠবে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এক কথায় আমাদের বাংলা লেখার জন্য কি করতে হবে? দুটি কাজ করতে হবে। প্রথমে ফন্ট স্টাইল থেকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে 57 এমজে, এবং বিজয় মোড চেঞ্জ করতে হবে, যেটি দুই ভাবে করতে পারি। এক হলো কন্ট্রোল অল্টার বি, অথবা বিজয় আইকনের উপর রাইট ক্লিক করে আমরা বিজয় ক্লাসিক অর্থাৎ বাংলা সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমরা কাঙ্ক্ষিত লেখা লিখতে পারবো। যাদের বাড়িতে বাংলা কিবোর্ড রয়েছে তারা খেয়াল করে দেখব যে অক্ষরটির নিচে আমাদের ক রয়েছে। আমরা যে প্রেস করে দিই ক উঠছে কিনা। হ্যাঁ, আমাদের ক উঠছে। এভাবে আমরা বাংলা লেখা সম্পূর্ণ করতে পারি। পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই লেখার ফন্ট ছোট বড় করতে হয় এবং এই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।